দানবীয় শক্তি রাষ্ট্রের উপরে চেপে বসে আছে। আগামীকাল থেকে আমাদের নতুন কর্মসূচি আসবে। এই কর্মসূচি আমরা দিলাম, সেটা হলো এই আগামী ভোটকে কেন্দ্র করে, মানে 20% লোকও নাই তাদের পক্ষে, এবং ভোট কেন্দ্রে 10% লোকও যাবে না, এবং ভোট কেন্দ্রে নেওয়ার জন্যে নানান ধরনের প্রক্রিয়া তারা শুরু করেছে। কারো ওই যে মানে বিজেডি কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, যেগুলো রাষ্ট্রের টাকাতে দেওয়া হয়, যেগুলো জনগণের টাকা, তাদেরকে প্রেশার দিচ্ছে আনসার বিডিপি যে তোমাদের ভোট কেন্দ্রে যেতে হবে। ভোট দেওয়ার জন্য না, ভোট কেন্দ্রে লোক জড়ো করে দেখাবে, ভোট কেন্দ্রে যাবা, ভোট তো ওরা ঘোষণা দিয়ে দেবে, ভোট কেন্দ্রে যাবা এই। আর যেখানে যেখানে ওদের নিজেদের মধ্যে তুমুল মানে দ্বন্দ্ব বেড়ে গেছে, এটা হলো শাসক গোষ্ঠীর আভ্যন্তরীণ সংকট চরম রূপ ধারণ করে যখন সেখানে সেই দেশটা লুটেরা প্রতি শাসন করে। কারণ এদের অভিজ্ঞতা হলো লুটপাট, যে ক্ষমতা গেলে লুটপাট করতে পারবে, থাকলে লুটপাট করতে করতে যে যে পাহাড় প্রমাণ দিয়ে অর্থ করছে, যতগুলো যে প্রার্থীর ডিক্লারেশন দিয়েছে দেখবেন যে মনোনয়নপত্র দাখিলে প্রত্যেকেরই এই আপনাদের এই সাংবাদিকরাই তো সেটা প্রকাশ করছে, প্রত্যেকের সেখানে সেখানে ন্যূনতম মানে 10% বাড়িছে, 20% বাড়িছে, 500% বাড়িছে, 2000% বেড়েছে। তাহলে এটাকে রাজনীতি? এটা হলো দেশটাকে লুটেরা বাদ দিলে এখন আর আওয়ামী লীগে কেউ নেই, চোর এবং লুটেরা ছাড়া এই আওয়ামী লীগে কোনো ভালো মানুষ নাই। ভালো মানুষ যারা আওয়ামী লীগের লোক তারা তারা এদের সাথে নাই, তারাও এই ভোটের তাদের কোনো উৎসাহ নেই, ভোট কেন্দ্রে তারা যাবে। এই কর্মসূচির আজকে শেষ দিনে আগামীকাল থেকে আমাদের নতুন কর্মসূচি আসবে। এই কর্মসূচি আমরা দিলাম, সেটা হলো এই আগামী ভোটকে কেন্দ্র করে। এই ভোটটাকে আমরা কোনো অবস্থাতেই এই নির্বাচনকে আমরা নির্বাচন দেখছি না, কারণ এই নির্বাচনে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না, এখানে কোনো প্রতিযোগিতা নাই, আছে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। এটা তাদের আভ্যন্তরীণ প্রতিযোগিতা, আভ্যন্তরীণ সংকট। নির্বাচন কি হবে সেটা তার আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামী 7 তারিখে শুধুমাত্র তার অবৈধ ক্ষমতার জন্য এক্সটেনশনের একটা মানে সাংবিধানিক ঘটনা, যে ঘটনাটা বৈধতা পাবে না। এই হচ্ছে মূল কথা। আমরা এই নির্বাচন আমরা বিশ্বাস করি না, কারণ এই নির্বাচনে জনগণের অংশগ্রহণ নাই। আমরা দেশের গণতন্ত্র, দেশের মানুষের ভোটাধিকার এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সংহত করার জন্যে আমরা যে আন্দোলন সংগ্রাম লড়াই করছি, এই লড়াইতে জনগণের বিজয় হবে, এই হলো আমার